এর সঙ্গে সরকার যুক্ত, উপরে যেই ফ্লোর নির্মাণ হয়েছে সেটা প্রমোটার করেছে, বেআইনি নির্মাণ করেছে। আমরা বারণ করলে আমাদের মারধর করবে, ভয়ে আছি আমরা। মেয়র ফিরহাদ হাকিম মহাশয়, এবং এই বিষয়ে শুনবো কি বলা হয়েছে, পাহাড়পুরের বাসিন্দারা কি বলছেন শুনবো। কি এরা যে স্যাংশন হচ্ছে বিল্ডিং, যত G+3 স্যাংশন হচ্ছে, G+3 হোক, G+4, G+5, এর মধ্যে পুরো গভর্নমেন্টও ইনভলভ আছে। উপরে যে ফ্লোর নির্মাণ করেছে এটা তো প্রমোটার করেছে, ইল্লিগাল করেছে। এখানে কি আমরা বারণ করলে ওরা শুনে যাবে? আজকে বারণ করলে আমাদের মেরে পাঠাবে। এখানে 100% ভয় আছে। কে উপরে এখানে এমএলএ আছে, এখানকার এমএলএ হচ্ছেন ফিরহাদ হাকিম মহাশয়, বিধায়ক না, পুরো গোটা কলকাতা মেয়র আছে। পুরো মেয়রের উপরে সরকারের হাত। এটা তো এ বিষয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। ঘটনার জন্য মেয়র এবং মেয়র পরিষদের লোকেরা এবং কাউন্সিলর দায়ী। অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। যদি বিন্দুমাত্র লজ্জা থাকে তাহলে মেয়রের ফিরহাদ হাকিমের পদত্যাগ করা উচিত। একটা কথা হচ্ছে ইললিগাল, সাথে সাথে যে মেটেরিয়াল দেওয়ার কথা সেগুলো ঠিকঠাক দেয় না। এইগুলো যাদের কন্ট্রোল করার দরকার তারা এখান থেকে কাটমানি ঘুষকে এই ধরনের করছে। আর এর সাফার হচ্ছে গরিব সাধারণ খেটে খাওয়া ঝুপড়ির মানুষেরা। এটা মেনে নেওয়া যায় না। দেখুন আজ গার্ডেন ব্রিজের ঘটনায় পরিবেশের ওপর কি প্রভাব পড়েছে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষের সঙ্গে, শুনবো তার প্রতিক্রিয়া। এই দ্বিতীয় প্রমোটার যে মোহাম্মদ আসিম আছে এবং তার সাথে অনেকেই যুক্ত আছে অবৈধ কার্যকলাপে, এদের জাতীয় পরিবেশ আদালতে বিচার হওয়া উচিত। কারণ এরা যে ধরনের পরিবেশগত অপরাধ করেছে এটা একটা ভয়ঙ্কর অপরাধ। এটা বাইরের দেশ হলে কিন্তু এদেরকে জবাবদিহি করতে হতো। এবং আমরা বলবো যে জাতীয় পরিবেশ আদালত স্বতঃপ্রণোদিত বা সুমোটো মামলা করা উচিত। কারণ যেটা লালবাজার এখন শুরু করেছে বা কলকাতা কর্পোরেশন শুরু করেছে সেটা জাতীয় পরিবেশ আদালতেরও দেখা উচিত। কিভাবে জলাজমি বুঝিয়ে এবং পরিবেশ ভারসাম্য কতটা রক্ষা পাবে তার সমীক্ষা না করে, যেটাকে আমরা বলি এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, সেটা না করে জলাজমির উপরে এরকম 3 তলা স্যাংশন নিয়ে 6 তলা বাড়ি করে দেওয়া, এটা একটা বিরাট পরিবেশগত অপরাধ। এবং সেইখানে 3 ফুট রাস্তা, পাশে ঝুপড়ি, এবং তার কোনো নিয়ম কানুন না মেনে এটা যে করা হয় এটাকে আমরা বলি একটা এনভায়রনমেন্টাল ক্রাইম। এবং জাতীয় পরিবেশ আদালতে এটা স্বতঃপ্রণোদিত মামলা হয়।